সকলে মনে করবেন এই কথাটাই যে গৃহে একজন কৃষ্ণ ভক্ত মানুষ চাই, কিন্তু কৃষ্ণ ভক্ত হোক তবে তার ভিতরে যেন ভক্তি থাকে। এই ভক্তি না থাকলে তাকে ভক্ত বলা যাবে না। হরে কৃষ্ণ। তাই আজ জানিয়ে দিলেন যে শ্রীবাস, শ্রীবাস অর্থাৎ সুন্দর দেহ। এই সুন্দর দেহটা বাইরে থেকে নয়, ভিতরটাকে সুন্দর করো। ভিতরটাকে যদি সুন্দর করতে পারো তাহলেই তাকে শ্রীদাম বলা যাবে। কয়লা দেখেছেন তো? কয়লা, কয়লা কেমন গো? কালো না? কি গো সাদা? কালো। তো কয়লা কালো যদি আগুনে দেওয়া হয় লাল হয়ে যাবে, সুন্দর একটা রূপ ধারণ করবে। ঠিক তেমনি বললেন তোমার এই কালো দেহটা, কয়লার মতো দেহটা যদি একবার কৃপা করে কয়লার দেহটা গুরু কৃপা আগুনে, গুরু কৃপা পাওয়ার জন্য গুরু চরণ আগুনে যদি নিক্ষেপ করে দিতে পারো, তাহলে একদিন তোমার এই কয়লার দেহটা শ্রীবাস অর্থাৎ সুন্দর দেহ হয়ে যেতে পারে। তাই গৌর হরি। এই শ্রীরাম বলছে দাদা গো আর বিলম্ব করো না, চলো দাদা ঘরে ফিরে যাই। চেয়ে দেখো দাদা গগনে আর বেলি নাই। ও গো দাদা গো, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, ব্রজপুরে লহিয়া কানাই। দিবস হইয়া গেল তবু দেখিতে না পাইল, কানু লইয়া ঝাঁট চলো যাই। চলো সকালে সকাল ঘরে ফিরে দাদা, সকালে সকাল দাদা দাদা, সকালে সকাল ঘরে ফিরে যায়। দাদা আর বিলম্ব করো না দাদা, দাদা গগনে আর বেলি নাই গো। দাদা সকাল সকাল ঘরে ফিরে যায়। আর বিলম্ব করো না ও দাদা সকাল সকাল ঘরে ফিরে যায়। আর বিলম্ব করো না গো, সকাল সকাল ঘরে ফিরে যায়। দাদা সকাল সকাল দাদা গো, ও দাদা ঘরে ফিরে যায় দাদা গো। গোপাল যার কর শ্রীদাম। শাল দাও সিংহাই, দাদা পালে যান করো সীতা। শালে পালা জড়ো করতে বললেন গো, পালা জড়ো করতে বললেন কোন পাল? ভগবান লক্ষ্য করে শ্রীদামকে ডেকে বললেন শ্রীদাম পাল জড়ো করো। কোন পাল জড়ো করতে বললেন? গরুর পাল। ভগবান কৃষ্ণচন্দ্র যে ওই গরু বাছুর নিয়ে